আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেকদিন ধরেই 70 থেকে 75,000 টাকা বাজেটে একটি AM5 প্ল্যাটফর্মের প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করতে চলেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকের এই পিসিটা বিল্ড করেছেন আরহত ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই যে আপনি যে পিসিটা বিল্ড করলেন, এই পিসি দিয়ে আপনি কি কাজ করবেন? এটা মূলত আমার ফিউচার প্ল্যান নিয়ে করা, যে ভবিষ্যতে আরো আপগ্রেড করব। বর্তমানে এটা আমার স্টাডি পারপাস ইউজ করব এবং ইন ফিউচার এটাতে জিপিইউ অ্যাড করে আর অন্যান্য কাজে লাগাবো আর কি। ও আচ্ছা, ফিউচার প্ল্যান অনেক হাই আছে তো এই কারণে। আচ্ছা, ভাইয়ের কি হচ্ছে ভিডিও এডিটিং এর দিকে বেশি ফোকাস রয়েছে বা না অন্য কোনো সেক্টর? বর্তমানে মানে আমার স্টাডিতেই বেশি ফোকাসড আমি, তো বর্তমানে ওইটাতেই করব, বাট ইন ফিউচার এসবের প্ল্যান আছে ইনশাআল্লাহ, দেখা যাক। আচ্ছা ভাই, এখন কোথায় পড়াশোনা করছেন? আমি এখন রংপুর বীরোত্তম শহীদ সামাদ স্টুডেন্ট কলেজে ফার্স্ট ইয়ার করছেন। আচ্ছা যাই হোক, তো ভাইয়া কিছুক্ষণ আগে বললেন যে আপনি এর আগে শুধু ল্যাপটপ ইউজ করতেন, এই ফার্স্ট টাইম আপনি হচ্ছে পিসিতে শিফট করলেন, তো আসলে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ল্যাপটপের সাথে তো পরিচয় ছিলই, ছোটবেলা থেকে আমার ভাইয়ার ছিল, তারপর আরো ইউজ করা হয়েছে। এখন পার্সোনাল একটা ডেস্কটপ হচ্ছে, এটা তো আনন্দই অন্যরকম। যাই হোক ইনশাআল্লাহ দেখা যাক। ও আচ্ছা, তো ভাইয়া কম্পোনেন্টস গুলা সব তো আপনারই চয়েস করা ছিল, তো আপনি কি অন্য কোথাও দেখেছেন না আমাদের সিগেটের এখানেই হচ্ছে ফার্স্ট আসা? আমি ডেস্কটপ কেনার আমার ইচ্ছা অনেক দিনের, আমি প্রায় অনেক দিন থেকেই এটা নিয়ে ভাবতেছিলাম, এগুলো রিসার্চ করছি অনেক স্টাডি করে, তারপর সিগেটে আসে। আর যেহেতু রংপুরেই থাকি, রংপুরের একটা সুনামধন্যতা এখানেই করলাম আর কি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া আমাদের এইখানে আপনার বিলটা করে আজকে আপনার প্রাইসগুলো কেমন লাগলো বা অন্যদের তুলনায়? প্রাইস মোটামুটি মানে রিজনেবলই মনে হয়েছে, মানে অন্যান্য জায়গা থেকে মনে হয়েছে যে না ঠিকঠাকই আছে। ও আচ্ছা ঠিক আছে। তো ভাই দেখতে পেলেন আজকের বিলের টোটাল বাজেট ছিল 70 থেকে 75,000 টাকা। যারা এই বাজেটে AMD প্রসেসর দিয়ে DDR5 সিস্টেমে পিসিটা বিল্ড করতে চলেছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের বিল্ডে এখানে কি কি কম্পোনেন্টস থাকছে তা একটু দেখে নেওয়া যাক। আজকের এই বিল্ডে এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 5 7600 এই প্রসেসরটি। এটি একটি AM5 প্ল্যাটফর্মের প্রসেসর। এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 5.1 GHz। প্রসেসরটির কোর থাকছে 6টি এন্ড থ্রেড থাকছে 12টি। আপনারা যারা বিশেষ করে অনেকদিন ধরে আমাদেরকে বলছিলেন যে ভাইয়া AM5 প্ল্যাটফর্মের প্রসেসর দিয়ে বিল্ডের একটি আইডিয়া দিতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই বিল্ডের টোটাল বাজেট ছিল 70 থেকে 75,000 টাকা। আপনারা যারা এই বাজেটে Ryzen 5 প্রসেসর দিয়ে DDR5 সিস্টেমে বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আজকের বিল্ডটি। আর এই প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট। এই প্রসেসরটি দিয়ে আপনারা খুবই ভালো মানের গেমিং করতে পারবেন, এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, খুবই ভালো হবে এই প্রসেসরটি। এই প্রসেসরটি AM5 প্ল্যাটফর্মের। আর এই প্রসেসরটির জন্য এখানে আমরা মাদারবোর্ড হিসেবে নিয়েছি Gigabyte V650M DS3H। এটি একটি AM5 প্ল্যাটফর্মের মাদারবোর্ড, আর এটি একটি DDR5 সিস্টেমের মাদারবোর্ড। আর আপনারা গিগাবাইটের মাদারবোর্ড যেখান থেকে নিন না কেন, অবশ্যই কিন্তু এখানে স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাবেন 4টি। আপনারা এখানে টোটাল 128 GB DDR5 সিস্টেমের র্যাম অ্যাড করতে পারবেন। আজকের বিল্ডে এখানে র্যাম হিসেবে থাকছে G-Skillর 16 GB 6000 MHz এর একটি র্যাম। আর আজকের বিল্ডে এখানে পরবর্তীতে ভাইয়া আরো র্যাম অ্যাড করবে। আজকের বিল্ডে এখানে স্টোরেজ হিসেবে থাকছে HP EX900 M.2 NVMe SSD। এটি 512 GB ভেরিয়েন্টের। তো আপনাদের মধ্যে অনেকেই এখন কমেন্ট করে বলতে পারেন যে ভাইয়া এটা হচ্ছে PCIe Gen 4 সাপোর্টেড, তো SSD কেন PCIe Gen 3? তো যেহেতু আজকের এই বিলটা ভাইয়া করেছেন আর তার বাজেটের জন্য তিনি এখানে Gen 3 SSD নিয়েছেন। তিনি পরবর্তীতে এখানে Gen 4 SSD ইচ্ছা করলে লাগাতে পারবেন, সমস্যা নাই। তো আজকের বিলে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে FSP 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর এটা আপনারা যেখান থেকে নিন না কেন, অবশ্যই কিন্তু স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। ভাইয়া পরবর্তীতে এই বিল্ডে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করবে, সেজন্য কিন্তু আজকের বিল্ডে তিনি এখানে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছেন। আজকের বিল্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মনিটর থাকছে, এটা হচ্ছে SR
SA2 IPS প্যানেলের মনিটর। এই মনিটরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট, কেননা এই মনিটরটিতে আপনারা বাজেটের মধ্যে 100 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই মনিটরটি দিয়ে আপনারা যখন গেমিং করবেন তখন কিন্তু খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্সও করে ফেলতে পারবেন 100 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে। আর এটিতে আপনারা HDMI পোর্ট পেয়ে যাবেন। আপনারা যখন এটিকে কানেক্ট করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে HDMI পোর্ট দিয়ে এটিকে কানেক্ট করার, কারণ HDMI যখন এটা কানেক্ট করবেন তখনই কিন্তু আপনারা 100 হার্টজ রিফ্রেশ রেটটা নিতে পারবেন। আর যদি আপনারা এখানে VGA কেবল দিয়ে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু 60 হার্টজ বা 75 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর কেসিং থাকছে। এই কেসিংটি এটি হচ্ছে ভ্যালুটপের একটি কেসিং। এটিতে সামনে 3টি এন্ড পিছনে একটি, টোটাল 4টি ARGB ফ্যান পেয়ে যাবেন আপনারা। আর এই ফ্যানগুলোকে আপনারা চাইলে এইখানে সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো কেসিংটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আজকের বিল্ডে এখানে মাউস হিসেবে থাকছে লজিটেকের একটি মাউস অ্যান্ড একটি হ্যাবিটের মাল্টিফাংশনাল কিবোর্ড। তো এই ছিল আজকের বিল্ডের কম্পোনেন্টসগুলো। আজকের বিল্ডের এখানে টোটাল বাজেট ছিল 70 থেকে 75 হাজার টাকা। তো আপনারা যারা এই বাজেটে DDR5 সিস্টেমে পিসি বিল্ড করতে চাচ্ছেন তো এখনই চলে আসুন আমাদের সিগেট টেকনোলজিতে। আপনাদের প্রিয় সিগেট টেকনোলজির লোকেশন রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। এছাড়া আপনারা যারা বাইরে থেকে সৈয়দপুর থেকে পারচেস করতে চান আপনাদের কিন্তু সৈয়দপুরও ব্রাঞ্চ ওপেনিং হয়ে গিয়েছে। আপনারা লোকেশন জানতে আমাদের ডেসক্রিপশন বক্সটা লক্ষ্য রাখতে পারেন। তো এই ছিল আজকের বিল্ডের কম্পোনেন্টসগুলো। আপনারা চাইলে আমাদের এখান থেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ, DSLR ক্যামেরা, অফিস ইকুইপমেন্টের জন্য প্রিন্টার, ফটোকপি এছাড়া সকল আইটি রিলেটেড পণ্য কিন্তু পেয়ে যাবেন। তো দেখা হবে অন্য কোনো পিসি বিল্ড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।